অবস্থায় আমার পরিবারের পক্ষ থেকে আমার শাশুড়িকে বিভিন্নভাবে হুমকি প্রদর্শন করা হচ্ছে। জান্নাত ফাতেমা স্বামী ও স্বামীর পরিবারকে অযথা হয়রানি, মিথ্যা অপবাদ ও জীবন নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী জান্নাত ফাতেমা ও তার স্বামী মোহাম্মদ সাইদুর রহমান। 17 জুলাই বিকেলে চট্টগ্রাম একাডেমি হল রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জান্নাত ফাতেমা জানান, আমি ও আমার স্বামীর সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু আমার পরিবার তা মেনে না নেওয়ায় আমরা নিজেরা বিয়ে করি। এতে ক্ষিপ্ত হয়ে আমার পরিবার আমি ও আমার শ্বশুর বাড়ির বিরুদ্ধে অপপ্রচার করছে। আমার পরিবার আমাদের বিবাহটা মেনে নিচ্ছে না, বলতেছে আমি আসার সময় টাকা পয়সার জন্য আমাকে নিয়ে আসি, কিন্তু আসলে এগুলো আমি কিছু আনি নেই। এগুলা বলে আমার শ্বশুর বাড়িতে হুমকি দিচ্ছে, আমাকে জোর করে নিয়ে আসছে, কিন্তু আমাকে জোর করে নিয়ে আসে, আমি নিজস্ব ইচ্ছে চলে আসি। আমার পরিবার হচ্ছে না এলাকার কিছু মানুষ চাইছে, তখন ও আমাকে বলছে সরাসরি পালাই যাই। আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি থেকে আসার সময় কিছু আনি সরাসরি শুধু কাপড় আছে আর কিছু আনি। সংবাদ সম্মেলন থেকে প্রশাসনের সহযোগিতা কামনা করেন এই ভুক্তভোগী। যেন আমার পরিবার কিছু না করে অথবা কেউ কোনো কিছু না করে, আমরা যেন শান্তিতে থাকি একসাথে, সেটা চাচ্ছি। সংবাদ সম্মেলনে এ সময় ভুক্তভোগীর স্বামী মোহাম্মদ সাইদুর রহমান ও তার স্বজনরা উপস্থিত ছিলেন। এই করার জন্য অপপ্রচার মাত্র, যা আমার পরিবার করে যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ বাংলা, চট্টগ্রাম।